হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গতকালের একটি রিয়েল ব্রাইডাল এক্সপেরিয়েন্স। অ্যাকচুয়ালি গতকালের রিয়েল ব্রাইডটা আমি জানতামই না যে আজকে আমার কোনো ব্রাইডাল বুকিং আছে। কেন আমি জানতাম না সেটা এখন তোমাদের সঙ্গে এক্সপ্লেইন করছি, চলো শোনো। অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল, এটা ছিল হচ্ছে এই যে পিছনে আমার ননদকে দেখছো, ওর ছিল মামা বাড়ির কাজ। তো সেখানে বিয়ে ছিল, আর ওরাও আর কি ব্রাইডালের মেকআপের জন্য আর কি কোনো মেকআপ আর্টিস্ট বুকিং করেনি। আর আনফর্চুনেটলি আমিও আজকের দিনটা কিন্তু ফাঁকা ছিলাম। তো সেদিন আমাকে মোটামুটি ৯টা-১০টা নাগাদ ফোন করে যে আমি ফাঁকা আছি কিনা জানতে চায়। দেন যখন জানাই যে ফাঁকা আছি, তো তখনই আমাকে প্রপোজালটা দেয় যে আমাদের বাড়িতে ব্রাইড আছে, সাজাতে হবে। তো সেটা মেনেই আমি যাই। গিয়ে হচ্ছে ব্রাইডের কাজ করা শুরু করে দিই। অ্যাকচুয়ালি আজকে ব্রাইড সাজাতে কিন্তু আমাদের প্রচুর লেট হয়েছিল, মানে সাজানো স্টার্ট করতে। তো এটা হচ্ছে অতটা লেটও বলা যায় না, কারণ আমি সেকেন্ড ব্রাইড যেদিন আমার গরমের দিনে যখন আমার আর কি দুটো ব্রাইড থাকে, সেকেন্ড ব্রাইড আমি এই সময় থেকেই শুরু করি। তো আজকের কাণ্ডটা হয়েছে অনেকটা সেরকম। তবুও ব্রাইডকে কিন্তু আমি মোটামুটি 7টা সাড়ে 7টার মধ্যেই কিন্তু রেডি করে দিয়েছি। আর ব্রাইডকে আমি মেকআপ করা স্টার্ট করেছিলাম হচ্ছে 5:30 থেকে 5:45টার মধ্যে আর কি। আর আজকের ব্রাইডের নামটা আমি জানি না, তাই নামটা তোমাদের জানালাম না। আর ব্রাইডের যে পছন্দ, এখানে ব্রাইড কিছু বলেনি। ব্রাইডের যিনি হাজব্যান্ড তিনি আমাকে বুকিং করেছিল সকালবেলা। তিনি বলেছিল যে ওনার মেকআপে যেন এক্সট্রা কোনো কিছু না থাকে। অনেকজনেরই ওনার বেশি হেভি কন্ট্যুর, হেভি ব্লাশার, হেভি হাইলাইটার, হেভি শ্যাডো কোনোটাই অতটা এক্সট্রা পছন্দ না। তো তার জন্য আমি কিছুটা ব্রাইডের কাছ থেকে এক্সপিরিয়েন্স শুনলাম, কিছুটা ওনার কাছ থেকে শুনেছি। শুনে আমি হচ্ছে কাজ করা স্টার্ট করে দিলাম। তো যাই হোক, ব্রাইডকে সাজানোর সময় কিছু এক্সপেরিয়েন্স এখন শেয়ার করব। ব্রাইড খুবই ভালো। ব্রাইডকে যে সাজিয়েছি, যখন যেমন করতে বলেছি তেমনই করেছিল। চোখ মুখ আর কি যেমন যেমন করতে বলেছে। তারপরে হচ্ছে ব্রাইডের একটা প্রবলেম ছিল। ব্রাইড আর কি লোয়ার ল্যাশে কোনো কাজল পরতে পারে না কম। তো আমাকে বলে দিয়েছিল যে তুমি আমাকে কাজল পরিও না, আমি কিন্তু কাজল পরতে পারি না। তো এমনি আমি আমি এমনি চোখের উপরে আর কি আইলাইনার পরি, কিন্তু আমি লোয়ার ল্যাশে কাজল পরতে পারি না। কাজল পরলে আমি চোখ দিয়ে জল পড়ে। তো আমি কথাটা মাথায় রেখে চেষ্টা করেছি একটু ব্ল্যাক শ্যাডো দিয়ে কাজ করার। তো ব্ল্যাক শ্যাডো দিয়ে কাজ করার পরে এই হয়েছে রেজাল্ট। তো এখন আমি কিছু ব্রাইডের কাছে একটু ছোট্ট একটা রিকোয়েস্ট করব। যারা আমার কাছে বুকিং করো কিংবা যেখানেই বুকিং করো, তোমরা প্লিজ বিয়ের আগে নিজের আপার লিপটা, এই গরমে আর কি, নিজের আপার লিপটা আর থ্রেডিংটা একটু সুন্দর করে নিও। তাহলে আমাদের মেকআপ আর্টিস্টের কাজ করতে ভীষণ সুবিধা হবে। আর যখন দেখবো যে তোমরা আইব্রো করোনি, আপার লিপও করোনি, কিছু সময় কি হয়, এটা সবার ক্ষেত্রে না হলেও কারো ক্ষেত্রে হয়ে যায় যে আপার লিপের উপর থেকে একটু গুড়ি ঘামতে মেকআপটা উঠে আসে, যদি সেটা একটু রিজনেবল প্রাইসের মেকআপ হয়ে থাকে। এক্সপেন্সিভ হলে ব্যাপারটা আলাদা, বাট তবুও এক্সপেন্সিভ হলেও কিন্তু সবাই কিন্তু ওটা রিমুভ করতে বলে। কারণ তুমি যাই মেকআপ করো না, কোনো মেকআপের আগে কিন্তু তোমার স্কিনটাকে অবশ্যই রিয়েলি গ্লো হতে হবে, দেন হচ্ছে তোমার মেকআপটা সুন্দর হবে। আর তারপরে হচ্ছে তোমাদের আরেকটা রিকোয়েস্ট, তোমরা যদি কেউ ফেসিয়াল করতে না পারো, প্লিজ ছোট্ট করে একটু ক্লিন আপ করে নিও। আমি প্রত্যেকটা বুকিংয়েই কিন্তু এই কথাটা বলছি। তার কারণ হচ্ছে, কারণ এই সমস্ত জিনিসের উপর দিয়ে আমাদের অনেক যেতে হয়েছে, যার জন্য এই কথাটা আজকে আমি বলছি। তো এখন আসবো হচ্ছে ব্রাইডের হেয়ার স্টাইলে। তো ব্রাইডের হেয়ার এমনিতেই প্রচুর পাতলা ছিল, তো ওই পাতলা হেয়ারেই যতটুকু করা যায় করলাম। আর পরে শুনলাম যে ব্রাইডের যেহেতু প্রচুর হেয়ার ফল হয়, তো ও যেটা বললো বেশি জট লাগানো যাবে না, আর বেশি আর কি স্প্রে ইউজ করা যাবে না। তো আমি আর কি কম স্প্রের মধ্যেই যতটুকু পারি ঠিকঠাক করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এখন সবাই চালাক হয়ে গেছে, সবাই জানে
যে কোন জিনিসে ক্ষতি করে কোন জিনিসে উপকার করে। তো তার জন্যে সবাই সবার ওপিনিয়নটা বলে দেয়, আর আমারও কিন্তু বেশ ভালো লাগে। তো ফাইনালি হচ্ছে ব্রাইডের ফুল লুক আমি কমপ্লিট করে দিলাম। এখন শুধু ব্রাইডকে গয়না আর ফুলের গাজরাটা পরালেই শেষ। তো এখন শুরু করলাম হচ্ছে ব্রাইডকে গাজরা পরানোতে। তো ব্রাইডকে গাজরা পরাতে পরাতে আর একটা তোমাদের ঘোষণা করে দিই, এই যে সামারের বুকিং কিন্তু এখনও চলছে, আর এখনও প্রচুর প্রচুর স্লট আমার ফাঁকা আছে। যারা যারা বুকিং করতে চাও প্লিজ প্লিজ তোমরা সবাই বুকিং করে নাও। বুকিং করার জন্য তোমাদের কি করতে হবে সবাই হয়তো ভাবছো, তো বুকিং করার জন্য তেমন কিছুই করতে হবে না, তোমরা ডাইরেক্ট আমাকে কমেন্ট ডাউন করো, আমি সেই কমেন্ট অনুযায়ী তোমাদের SMS করবো, অথবা তোমরা ডাইরেক্ট আমার ইনবক্সে গিয়েও মেসেজ করতে পারো। তো আর দেরি কেন, যাদের যাদের এখনও বুকিং হয়নি ঝটপট বুকিংটা করে নাও। আর আমার মেকআপের আর একটা জিনিস আমি তোমাদের বলবো, তোমরা কেন আমার কাছে মেকআপটা করবে সেটা তো জানতে চাইতেই পারো। আমি তোমাদের কথা দিচ্ছি যারা এখানে করবে, আমি মানে কম লং লাস্টিং আমার মেকআপ তো হয়ই, তার সঙ্গে আমি এইটা গ্যারান্টি দিতে পারি এখানকার মেকআপ কিন্তু সোয়েট প্রুফ তো হয়। তবে হ্যাঁ, অবশ্যই সেটা বাজেটের মধ্যে, যে যেমন বাজেট বলবে তাকে সেই বাজেটেই সাজানো হয়। এরকম না যে দিদি কাউকে হচ্ছে 8-9 হাজারে করালো আর আমরা হচ্ছে 3-4 করাবো তাহলে হয়তো করাবে না। দিদি সবাইকে সবার বাজেট অনুযায়ী করাই দেয়, কিন্তু কার মেকআপ কতটা লাস্টিং করে সেটা কিন্তু আমি বলে দেই। এটাই হলো ব্যাপার। তো চলো এখন তোমরা একটু ফুল লুকটা দেখে নাও, ফুল লুকটা কেমন লেগেছে। তো আজকের ব্রাইডের এই সিম্পল লুকটি তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলো, তাহলে হচ্ছে নেক্সট টাইম আমার কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে আরও বেশি আগ্রহী হব। আর যারা যারা বুকিং এখনও করোনি দেরি না করে চটপট আমাকে মেসেজ করো কিংবা কমেন্ট করো, তাহলেই হবে। তার সাথে আজকের এই সাজানোটা কেমন লাগছে একটু কমেন্ট করে দিও, আজকের এই লাল টুকটুকে ব্রাইডকে কেমন লাগছে সাজিয়ে একটু বলে দিও, তাহলেই হবে। তো চলো সবার শেষে আমি দুজনকে বলবো সবাই দুজনেই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরাও কিন্তু সবাই সুস্থ থেকো।